ইরানকে ঘিরে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরু থেকেই নিজেদের জয়ের পথে বলে দাবি করে আসছে। তারা জানিয়েছে ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং হামলার সক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। যুদ্ধের কয়েক সপ্তাহ পরও ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে, বরং কৌশলগতভাবে তারা আরও কার্যকর হয়ে উঠেছে। পারস্য উপসাগরের তেল স্থাপনা ও হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার চলাচলে বাধা সৃষ্টি করে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি করেছে তেহরান। এতে আন্তর্জাতিক অর্থনীতিতেও অস্থিরতা দেখা দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বহু হামলা প্রতিহত করলেও সব নয়। কিছু ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় আঘাত হেনে প্রাণহানি ঘটিয়েছে, যা ইরানের হামলার নির্ভুলতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধকে সামরিক সাফল্য হিসেবে তুলে ধরলেও কৌশলগত বাস্তবতায় তা স্পষ্ট নয়। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা বা তাদের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্য অর্জিত হয়নি। সব মিলিয়ে সামরিক শক্তি প্রয়োগের পরও ইরানকে পুরোপুরি দমাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র এখন এক জটিল ও অনিশ্চিত অবস্থায় পড়েছে, যা অনেক বিশ্লেষকের কাছে সম্ভাব্য কৌশলগত পরাজয়ের ইঙ্গিত বহন করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।